কেন্দ্র আর রাজ্য যদি একসঙ্গে কাজ করে তাহলে কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যেরও উন্নতি হয়, যা এতদিন পর্যন্ত হয়ে ওঠেনি। কেন্দ্রীয় জাহাজমন্ত্রীর সঙ্গে আজ বৈঠক করেন মুখ্যমন্ত্রী এবং তারপরে জানিয়ে দেন যে আজ গভীর সমুদ্র বন্দর হবে, কিন্তু তাজপুরে নয়। গভীর সমুদ্র বন্দর হবে কোথায় হবে? গভীর সমুদ্র বন্দর হবে দাদন পাত্রবাড়ে, তাজপুর থেকে 10 কিলোমিটার দূরে। আর সেখানে 1700 একর জমি রাজ্যের হাতে রয়েছে। দাদন পাত্রবাড়ে হবে গভীর সমুদ্র বন্দর। আদানি গ্রুপের এমডি করণ আদানির সঙ্গেও আমার আলোচনা হয়েছিল রিগার্ডিং তাজপুর ডিপ সি পোর্ট। ওটা তো ইতিমধ্যে ওনারা এক্সিট করে গেছেন এবং আমরা দেখেছি ওটা ভায়াবিলিটি ছিল না, কারণ গভর্নমেন্টের হাতে কোনো ল্যান্ড ছিল না। যে কথা বারবার এলওপি হিসেবে তখন আমি বলেছিলাম যে তাজপুর ডিপ সি পোর্ট কখনো দাঁড়াবে না যতক্ষণ না পর্যন্ত রেল, এনএইচ কানেক্টিভিটি, ওয়ার হাউস সহ অন্তত কয়েক হাজার একর জমি সংগ্রহ না হবে। আমাদের যে সংশ্লিষ্ট দপ্তর, মাননীয় প্রধান সচিব তার নেতৃত্বে যে টিম সিএস এর গাইডেন্সে, তারাও যে মূল্যায়ন করেছেন তাতে তারা বলে দিয়েছেন যে ওখানে পোর্ট সম্ভবই নয়, মানে যেহেতু রাজ্য সরকার হাতে কোনো জায়গা নেই। আমরা আজকে নতুন একটা প্রপোজাল নিয়ে গিয়েছি। তাজপুর থেকে 10 কিলোমিটার দূরে দাদন পাত্রবাড়, যেখানে সল্টের পুরনো ফ্যাক্টরি ছিল, সেখানে 1700 একর ল্যান্ড রাজ্য সরকারের হাতে রয়েছে। আমরা এখন ওইটা নিয়ে এগোবো। মাননীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজি এনওসি এবং যদি রেভিনিউ শেয়ারিংয়েও আমরা রাজি আছি। আমাদের ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে ওইটা নিয়ে আমরা, যেটা বাস্তবসম্মত হবে, 1700 একর জমি হাতে নিয়ে আমরা এগোবো। পরে জমি সংগ্রহ করা যাবে। প্রাথমিকভাবে এটা আমরা আজকের এখানে সিদ্ধান্ত নিয়েছি। এবং একসঙ্গে কাজ করলে যে কাজে রাজ্যেরও উন্নতি হয়, তা এতদিন হয়নি কারণ আগের সরকার কেন্দ্রীয় প্রকল্পে যুক্ত হয়নি। আজ বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাগরমেলা 1 আগের সরকার যোগ দেয়নি, কিন্তু সাগরমেলা 2 এবার রাজ্য যোগ দেবে। সাগরমালা 1-এ আমাদের বিগত রাজ্য সরকার যুক্ত হননি, তাদের কেন্দ্রের কোনো স্কিমেই যুক্ত হননি। তার খেসারত বাংলার মানুষকে দিতে হয়েছে। মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে যে কমিটি তৈরি করার নির্দেশিকা ছিল, কমিটিও তৈরি হয়নি। আমরা সাগরমালা 1 তো মিস করে গেছি, ওটা ক্লোজ হয়ে গেছে। কলকাতা এবং হাওড়ার ঘাটগুলোর সৌন্দর্যায়ন হবে। কলকাতা আর হাওড়ার ঘাটগুলোর সৌন্দর্যায়ন হবে। শুধু তাই নয়, ভাঙন রোধ এবং ড্রেজিং নিয়েও আলোচনা হয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 6টা ঘাট তৈরি হচ্ছে: বাগবাজার ঘাট, আহিরিতলা ঘাট, শোভাবাজার ঘাট, মল্লিক ঘাট, বাবুঘাট, রামকৃষ্ণপুর ঘাট এবং বান্দা ঘাট। এই ঘাটগুলির মধ্যে 2টি বিউটিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, মানে কমপ্লিট হওয়ার পথে। বাকি 4টাও টেক আপ করতে বলা হয়েছে এবং দুর্গাপুজো পর্যন্ত টার্গেট দেওয়া হয়েছে যাতে এগুলো বিউটিফিকেশন এবং রিনোভেশন এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব, জগৎজননী মা শারদামণি, তাদের যে ওখানে সমস্ত অতীত স্মৃতি ইত্যাদি রয়েছে, তাকে সম্মান মর্যাদা দিয়ে, অর্থাৎ বিকাশ আর বিরাসত, এই যে মাননীয় প্রধানমন্ত্রীর 2টো শব্দ রয়েছে, তাকে মাথায় রেখেই আমরা ওখানে করার জন্য ব্যবস্থা নিয়েছি। আর হবে কলকাতায় ওয়াটার মেট্রো প্রকল্প। এখনো পর্যন্ত দেশে 17টি জায়গায় ওয়াটার মেট্রো রয়েছে। কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে। আমাদের আজকের মিটিংয়ে মাননীয় মন্ত্রী এটা কনসেন্ট দিয়ে দিয়েছেন এবং ভারত সরকার
17টি আমাদের রিভার লাইন বা সি বেসড সিটিগুলোতে যে ওয়াটার মেট্রো লেটেস্ট কেরালাতে হয়েছে, কেরালামে হয়েছে, সেখানে আপনার আমরা এই শহর হিসেবে আমরা 18তম শহর হিসেবে যুক্ত হচ্ছি ওয়াটার মেট্রো। এটা শিপিং ডিপার্টমেন্টের একটি ইনিশিয়েটিভ এবং গুড প্রজেক্ট, যেটা ইতিমধ্যে 17টি সিটিতে চলছে। আর অবৈধ নির্মাণ হয়েছে দিনের পর দিন কলকাতা মেট্রো এলাকায়, বেআইনি কারবার হয়েছে, দেদার মাদক পাচার হয়েছে। কিভাবে না সেখানে কাউন্সিলরদের গুন্ডামি চলতো, সব অবৈধ কাজ এবার বন্ধ হবে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটি অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার আমার দিক থেকে ঘোষণা হয়েছে। কলকাতা পোর্টে যে সমস্ত অবৈধ কাজ, লিকেজ, এক শ্রেণীর সিন্ডিকেট, তোলাবাজ কর্পোরেশনের কাউন্সিলরদের নেতৃত্বে বিগত রুলিং পার্টির সাহায্যে হয়েছে। মাঝে মাঝেই খবর আসে জাহাজ থেকে মাদকদ্রব্য এবং অবৈধ জিনিসপত্র উদ্ধার হলো ইত্যাদি ইত্যাদি। এটা হতো কারণ কলকাতা পুলিশ আর সিআইএসএফ বা পোর্ট অথরিটি এদের অবস্থানটা দক্ষিণ মেরু উত্তর মেরুর মতো ছিল। যেহেতু এখন আমাদের ডবল ইঞ্জিন সরকার, আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতি মাসে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট, কাস্টমস, সিআইএসএফ এবং কলকাতা পুলিশ, সঙ্গে ইন্টেলিজেন্স ভারত সরকারের এবং পশ্চিমবঙ্গ সরকারের, তারা যৌথভাবে মিটিং করবেন এবং অবৈধ কাজকর্ম আটকানোর জন্য বা রেভিনিউ লিকেজ সহ অন্যান্য বিষয়গুলোতে তারা দেখবেন।